ব্রিডস অফ পিজিয়ন, এই জায়গাতে আমি হোমার সম্পর্কে বলছিলাম। তন্ময় আছে দেখি, হোমার সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, হোমার, দি জি ব্রিড। স্যার। তন্ময়, হোয়াই দিস ব্রিড ইজ কল্ড হোমার? যে নামকরণ কিভাবে হলো? স্যার কারণ হচ্ছে স্যার, ওরা যখন ওই যে মেসেজ পাঠানো হয় না ওদেরকে দিয়ে, তখন ওই মেসেজটা যার উদ্দেশ্যে পাঠানো হয় তাকে দিয়ে আবার বাসায় ফিরে আসতে পারে এই জন্য। বিকজ দে রিটার্ন ব্যাক টু হোম। হোম। তো হোম, হোম বা বাসায় ফিরে আসে এই জন্য হোমার। বিকজ হোয়াই ইজ দিস ব্রিড কল্ড হোমার? বিকজ আফটার প্রোভাইডিং দেয়ার সার্ভিস, আফটার completion their responsibility, they return back to home appropriately, correctly, timely. So since the birds, after service, after providing service, they return back to home, therefore they have called হোমার। ফিরে আসে, তাই না? জি স্যার। এদেরকে আরো মেসেঞ্জার বার্ডসও বলে। তো সেই জায়গায় এই যে মেসেজ ট্রান্সফার করে, মেসেজ যে মানে ক্যারি করে, মেসেজ যে ট্রান্সফার করে, সে একটা পদ্ধতির মাধ্যমে, বিজ্ঞানীরা মনে করে একটা পদ্ধতির মাধ্যমে তারা এই কাজটি করে। আশিক কি যুক্ত আছে নাকি? দেখি আশিকের নাম দেখতেছি, হুইজ আশিক। আশিক হচ্ছে 10 আইডি 180301। জি স্যার আশিক আছে। আশিক very good। তাহলে একটুখানি আমাকে একটু হেল্প করে বলো যে কোন পদ্ধতির মাধ্যমে এই ফিরে আসে, একটা পদ্ধতি ব্যবহার করে, আমি গত ক্লাসে বলেছিলাম। জি স্যার, ম্যাপ অ্যান্ড কম্পাস মেথড। আমি তো লিখে দিই না, ম্যাপ অ্যান্ড কম্পাস মেথড। এইটুকু বলতে পারলেই হবে। ম্যাপ অ্যান্ড কম্পাস মেথড, এই মেথডটা ব্যবহার করে, মেথড সম্পর্কে গত ক্লাসে আরেকটু বলেছিলাম। ম্যাপ অ্যান্ড কম্পাস মেথড, এই মেথডে তারা আহ, মানে ফিরে আসে আমাদের এখানে, মানে বাসায় ফিরে আসে। ম্যাপ অ্যান্ড কম্পাস মেথড, আমরা এইগুলো বলছি টলছি মোটামুটি। তারপরে সিরাজি সম্পর্কে বলছিলাম। হ্যাঁ, জি স্যার। লিখে দিই নাই তো? দিছিলেন স্যার কিছু। সবসময় লিখে দিই নাই না? আচ্ছা, আজকে আরেকটু দু একটা ব্রিড সম্পর্কে বলে লিখে দিব অল্প অল্প। গত ক্লাসে বোধ হয়, মানে আমার মনে হয় যে হ্যান্ডটেল সম্পর্কে বলা হয়েছিল না? হ্যাঁ স্যার, ফ্যান্টেল শেষ করছি। হ্যাঁ, ফ্যান্টেল সম্পর্কে বলছিলেন। বলা হয়েছিল ফ্যানটেল সম্পর্কে, ফ্যানটেল সম্পর্কে বলা হয়েছিল। তারপরে আরেকটি ব্রিড সম্পর্কে বলছিলাম কিনা, গিরিবাজ বলছিলাম। এটা বলা হয়নি। তো লিখো গিরিবাজ। এই যে আমার স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে গিরিবাজ ব্রিডের নাম লিখো, পরে আমি বলছি। গিরিবাজ অবলিক টাম্বলার পিজিয়ন, গিরিবাজ অবলিক টাম্বলার পিজিয়ন। ব্রিডের নামটা লিখো। একটু সিম্পলি বলি, এই ব্রিডটা হচ্ছে, পরে তোমরা লিখো না কেউ প্লিজ, আমি লিখে দেবো সবগুলি, শুধু ব্রিডের নাম লিখো। গিরিবাজ এবং টামলা পিজিয়ন অরিজিনেটেড ফ্রম ইন্দো পাক সাবকন্টিনেন্ট, and certainly this bird is used for recreation। এটা আর হচ্ছে যে এটার মানে আগের ক্লাসে বলেছি ডিগবাজি খায়, আকাশে ওঠার পরে এই জন্য টামলা শব্দের অর্থ কিন্তু উল্টা খাওয়া, পাল্টা খাওয়া। হলো কি, যে এরা আকাশে যখন উড়ে জোরে হাতে তালি দিলে এরা কিন্তু মানে আকাশের মধ্যে দিগবাজি হবে, উল্টে যায়। এই দেখতে খুবই সুন্দর, একদম এক্সেলেন্ট। এটা বাচ্চা কাচ্চারা অনেক সময়, আমরা যখন ছোটকালে, তোমরা নিশ্চয় তোমার অভিজ্ঞতা আছে, ছোটকালে কিন্তু পাখিটা আকাশে উঠলে আমরা কিন্তু হাততালি দিতাম নিচে, আর উপরে ওরা মানে ধরো 50 ফিট বা 60 ফিট 30 ফিট এই দূরে দূরে ওরা কিন্তু এটা দিগবাজি থাকে। এই জন্য এটাকে টামলা, উল্টা খাওয়া বলে, গিরিবাজ। হ্যাঁ, গিরিবাজের এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, গিরিবাজের ছবি, একটা ফুটি ফুটি রঙের। এই যে আরেকটা আছে ফুটি ফুটি, এই যে এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের দেশে কিন্তু এই যে এটা বেশি কমন।
এই যে কালারটা গিরিবাজ। তো এটা গেল গিরিবাজ। দেন আর একটি ব্রিজ সম্পর্কে লিখো, এটা আগে আগে বলেছি কিনা। জ্যাকোবিন, কেমন? জ্যাকোবিন পিজন লিখতেছে কিনা? জ্যাকোবিন পিজন, বুঝছো? জ্যাকোবিন পিজনের মূল বৈশিষ্ট্য হলো, এই একটা ছবি দেখায়, এদের মূল মানে বৈশিষ্ট্য হলো এদের ঘাড়ের উপরে, দেখতে পাচ্ছ ঘাড়ের উপরে মানে এক ধরনের ফেদার থাকে এবং এটা পুরো ঘাটটা কাভার থাকে, দেখতে সুন্দর, বিভিন্ন কালারের হয়। এখানে যদিও এই সাদা কালারও কিন্তু জ্যাকোবিন হয়, কেমন? ইটস ফেদার হুড ওভার ইটস হেড, মানে এদের মাথার উপরে পালকটা এদের মূল বৈশিষ্ট্য, এই জন্য এটাকে এটার নাম হলো জ্যাকোবিন। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকে উৎপত্তি। এই যে সাদা কালারের জ্যাকোবিন দেখতে পাচ্ছ, এটা একটা কালার, বিভিন্ন কালারের হয়, সাদা কালার, ব্ল্যাক কালারও আছে জ্যাকোবিন। এই যে একটা ব্ল্যাক কালারের ছবি আছে জ্যাকোবিন। এটা বেসিক্যালি রিক্রিয়েশনের জন্য, মনোরঞ্জনের জন্য এবং এটা এক্সিবিশনের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন স্টেটে। জ্যাকোবিন। তারপর হোমার সম্পর্কে গত ক্লাসে বলেছি ভালো মতোই, যে আমি একটু লিখে থেকে দিব কিনা। হোমার পিজন সম্পর্কে বলেছি, এগুলি মেনলি গ্রুপগুলি একটু লিখে দিই না। তন্ময় কি আসে নাকি? সবকিছু ক্লাসে আসে না? আছে স্যার। জালালি সম্পর্কে লিখে দিছিলাম না, দেই নাই? ছিলেন স্যার। জালালি। লাহোরি সম্পর্কে লিখে দিছিলাম। জি সিরাজি স্যার। জি স্যার। না? দেন সিরাজি সম্পর্কে লিখে দিছিলাম, হ্যাঁ 2 লাইন লিখে দিছিলাম। হ্যাঁ স্যার। তারপরে সিরাজির বৈশিষ্ট্য বলে দিছিলাম। জি স্যার কিছু। লিখে স্যার বলেন নাই? তাহলে এই স্লাইডটা লিখে নাও। হ্যাঁ, জেনারেল ফিচার অফ সিরাজি, এটা এটা লিখে দিছি না, দিই নাই? দেন নাই স্যার এটা। লিখে নাও, কেমন? লিখছ? শোন,
जी सर। লিখছো না? जी सर। জেনারেল ফিচার ফ্যানটেল সম্পর্কে বলছিলাম। জি স্যার, পেন্টেল বলছিলেন। লিখে দিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, দেন ফ্যানটেল সম্পর্কে লিখে দিয়েছিলাম। এর পাখাগুলি সম্পর্কে বলছিলাম, লিখে দিয়েছিলাম। না না, বলছিলাম তো। অরিজিন বলছিলেন, পাখার সম্পর্কে কিছু বলেন। এই যে ফ্যানটেলের যে পালক দেখতেছো না, না স্যার লিখে দেন নাই। লিখে দিন না, এই যে পালক দেখতেছো না পিছনে, ছবিতে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। এই যে পালক দেখতেছো, এই পালকগুলি নর্মাল যে পিজিয়ন মানে ফ্যানটেল বাদে অন্যান্যগুলিতে মনে করো 10-12টা করে পালক থাকে, কিন্তু ফ্যানটেল যে জাত, সেই জাতের এই পিছনের এই পালকগুলি সেটার সংখ্যা কিন্তু ডাবল। অর্থাৎ নর্মালি যদি 12-14টা থাকে বা 10-12টা থাকে, তাহলে কিন্তু ফ্যানটেলের এই পালকের পিছনের পালকের সংখ্যা কিন্তু 2 গুণ 25-30টা, 24-25-30টা, মানে ডাবল থাকে ফ্যানটেলের। তো এইগুলি একটু মানে এই স্লাইডটা লিখে দিয়েছি, ফ্যানটেল পিজন এটা লিখে দিয়েছিলাম। না স্যার, শুধু ফ্যানটেল পিজন কেন কাকে বলে এটা শুধু লিখে দিয়েছিলেন, মানে কেন বলে আর কি। আচ্ছা, তাহলে ফ্যানটেল কাকে বলে লিখছিলাম না? তো জি স্যার। আমি বলে দিই, তোমরা স্লাইড দেখে লিখবো কোনটা ভালো, বলে দিব নাকি তোমরা দেখে দেখে লিখবো? দেখে দেখে লিখে নিই। তাহলে এই স্লাইডটা দেখে লেখো, পরের স্লাইডটা আমি বলে দিলাম। হ্যাঁ, এই স্লাইডটা দেখে দেখে লিখো। হ্যাঁ, লিখছো না? জ্যোতি আছে নাকি? জ্যোতি নাম, জ্যোতি লিখছো? জি স্যার আসি। না স্যার একটু বাকি আছে। লিখো, তাড়াতাড়ি লিখো। স্যার শেষ। শেষ হয়েছে না? তাহলে আরেকটা সেন্টেন্স লিখে দাও, ওই যে
আহ, আগে যেটা বললাম না, আগের সময় যে বললাম যে নর্মালি ওই নর্মাল পিজনগুলোতে নর্মাল পিজনগুলোতে যেখানে তোমার এই পালক থাকে 10-12টা, কিন্তু ফ্যানটেলের পালক থাকে অনেক বেশি, ডাবল। সেই কথা একটু লিখে দাও, একটু এক সেন্টেন্স নাম্বার লিখে নাও। ইন ইন নর্মাল ব্রিডস অফ পিজিয়ন, শুনতে পাচ্ছ কিনা তোমরা সবাই? জি স্যার শুনতে। ইন নর্মাল ব্রিডস অফ পিজিয়ন, ব্র্যাকেটে আদার দেন ফ্যান্টেল, নর্মাল ব্রিডস অফ পিজিয়ন ব্র্যাকেটে আদার দেন ফ্যান্টেল, ব্র্যাকেট শেষ, তারপরে কমা দাও। usually have uh, 10 to 15, 10 থেকে 15, 10 to 15 numbers of feather. In normal pigeon, bracket other than fantail, bracket শেষ, কমা শেষ, usually have 10 to 15, usually have, কি যেন বললাম, usually have 10 to 15 number of feathers. Come on, in their tail, লিখছো না? Usually have 10 to 15 number of feathers in their tail. Bracket full stop দাও। Next লিখো, in fantail, however, the number of feathers in fantail, however, the number of feathers in their tail are abundant. In fantail, however, the number of feathers in their tail are abundant, which usually ranges between 25 to 30. Which usually ranges between 25 to 30, full stop. আমি আবার যতটুকু স্মরণ থাকে তার ভিত্তিতে আবার বলছি, in fantail, comma, however, the number of feathers in the tail are abundant, which usually ranges between 25 to 30. after this এখন বাইরে 142, কোন জায়গায় তুমি এদের নেওয়া যায়, তানভীর, কোন জায়গায় জানি এদের যে কে কোন সময় ঢুকলে একটা ঢাকা নেওয়া যাবে অ্যাটেন্ডেন্স। তোমার ঘরে বলতেছিল, মুসাদ্দিক স্যার বলতেছে। লিখছো, সবাই লিখছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওই মেসেজ আর কি। আর ফ্যান্টেল সম্পর্কে আর একটা বিষয় লিখে আমরা শেষ করব, সেটা হলো যে মানে ফ্যান্টেল সম্পর্কে আর একটা বিষয় জেনে শেষ করব। ফ্যান্টেল সম্পর্কে আরেকটা বিষয় জানবো, সেটা হলো যে এই স্লাইডটা দেখো আছে, এটা হলো স্লাইড, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই যে, জি স্যার। মানে ফ্যান্টেল তো এটা খুবই একটা বলবো যে মানে কবুতরের
জগতে ফ্যানকেল খুবই একটি স্বনামধন্য বা ওয়েল নোন, well reported breeds of pigeon. Not only this subcontinent, even over the world. Sometimes it's called Indian fantail, as you see in the slide. Sometimes it's called Indian fantail, English fantail, Thai fantail, so and so, according to the name of country. The color, the shape, size, the physical appearances are quite different from one region to another region. The key point is that I want to say, Charles Darwin used it as one of the example in the first chapter of On the Origin of Species. তোমরা জানো যে এটি চার্লস ডারউইনের মানে বিবর্তনবাদ সম্পর্কে চার্লস ডারউইনের যে মানে খুবই জগৎ খ্যাত মানে ওয়ার্ল্ড ফেমাস বই দ্য অরিজিন অফ স্পিসিস, সেই বইতে কিন্তু ফ্যানটেল কবুতর এক্সাম্পল হিসেবে উনি ফ্যানটেল কবুতর, আমি ইন ডেপথ বলতে পারবো না কি এক্সাম্পল, বাট সেখানে এই কবুতর সম্পর্কে বিধৃত আছে, লিখিত আছে, বর্ণনা। স্যার ভ্যারাইটি বেশি, এর জন্য এটা প্রথমে ব্যবহার করেছিল। হ্যাঁ বলো। স্যার কবুতরের অনেক ভ্যারাইটি, তো এই জন্য এটা প্রথম চ্যাপ্টারে ব্যবহার করছে উনি উদাহরণ হিসেবে। ভ্যারাইটি বর্ণনা দিতে গিয়ে ভ্যারাইটি বর্ণনা দিয়ে অরিজিন অফ স্পিসিস বইতে কিন্তু চার্লস ডারউইন। কে কথা বললো এখন? স্যার 143 তুষার। তুষার? জি স্যার। তুষার বাড়ি কোথায়? স্যার কুমিল্লা। ও ফ্যামিলি সবাই ভালো আছে তো? ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন সবাই ভালো আছে তো? জি স্যার। আজকে কোথায় কোন এক ইংলিশ চ্যানেলে দেখলাম যে মিড ডিসেম্বরে নাকি আমেরিকাতে এই ফাইজারের বোধহয় ভ্যাকসিনটা প্রয়োগ শুরু হবে। আমরা তো একটু দেরি হবে অনেক। যাই হোক, তুষার কি বলতে পারো যে এই অরিজিন অফ স্পেসিসে, ডারউইনের অরিজিন অফ স্পেসিস বইতে বিবর্তনবাদ সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে সেটি কি? স্যার এটা তো ভুলে গেছি। আমার এটা ভুলে গেলে তো হবে না, এটা তো মনে করার জিনিস নয়, তুমি ভুলবা কেন? এটা তো মনেই করার প্রয়োজন নয়, মনে না করলে ভুলবা। অরিজিন অফ স্পেসিস বইতে ডারউইন যে বিবর্তনবাদ সম্পর্কে বলেছে, আমাদের ধর্মের যে বিবর্তনবাদ তার সাথে এটার কি পার্থক্য? ইসলাম ধর্মের বেসিক্যালি সে বলবে ক্লাসে, দেখি কোন ছাত্র ছাত্রী বলবে। ওই যে বানর থেকে মানুষ হয়েছে এই বিষয়টা, হ্যাঁ, বানর থেকে যে মানুষের উৎপত্তি হয়েছে। 140 ছাত্রছাত্রী একজনে বলতে পারবে না? পিছনে দিয়ে যায় কিছু নাম টাম তার কেমন ব্যবস্থা, এটা তার নাম ইরফান, এসব গেস্ট দেখো, কাহানি, আরিফিন সোহেলি। হ্যাঁ, কে বলবে? পিয়াসের বাড়ি কই? 172। পিয়াস বলো তো, এই প্রশ্নের উত্তর বলতে পারবে। পিয়াস নাকি ফিরে গেছে, লগ ইন করে গেছে? পিয়াস আছে নাকি? 172 ঘুমা গেছে নাকি? আবার অন করে দিয়েছে। স্যার এই ডারউইনের বিবর্তনবাদে স্যার যে পিয়াস দেখো, পিয়াস পরিবেশের সাথে মানুষের যে শারীরিক যে বিবর্তন ঘটে এটাই স্যার আগে দেখো এই যে পিয়াস কোথায়, শেষের দিকে দেখো 172 পিয়াস কোথায়? ছাত্রছাত্রী বোধহয় এটা করে পিয়াস ওই স্যার আইডিটা 16 এর স্যার। স্যার মেবি মানে আমাদের এখানে আবার রিপিট জয়েন করছে স্যার। যে জয়েন করুন ছাত্র না, হ্যাপি 99 আইডি হ্যাপি কই? হ্যাপি ছেলে মেয়ে অন করে দিয়ে ঘুমায় যায়। হ্যাপি আছে? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় বাড়ি? স্যার শেরপুরে। শেরপুরে মানে এই যে ময়মনসিংহ শেরপুর? জি স্যার। আছে বগুড়া শেরপুর। বলো, তুমি বলো দেখি কি বুঝলা অরিজিন অফ স্পেসিস বইতে ডারউইনের বিবর্তনবাদ
আর ইসলাম ধর্মের বিবর্তনবাদ, দুটার মধ্যে কি পার্থক্য? স্যার ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে ও স্যার বাবা, মনে নেই। ও বাবা, আবার মনে থাকবে না, মনে থাকার তো বিষয় না। আচ্ছা, কে বলতে চাইলে একটু নাম বলে বলো তো, কে যেন বলতে চাইলে একটু আমাকে। স্যার ডারউইন কে নাম বলো, আগে নাম বলো। স্যার আমি রিয়া। আরিয়া বলো, রিয়া, হ্যাঁ বলো। স্যার ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ের মাঝখানে বিবর্তনবাদকে সংজ্ঞায়িত করার জন্য সে বলছিল যে প্রাণীরা একটা সময় পরিবর্তিত হইতে হইতে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন একটা প্রাণীতে পরিণত হয়, এভাবে নতুন জাতের উদ্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, আর ইসলাম ধর্মে আমাদের না প্রত্যেকটা না না, প্রাণীরই রাখো। সেই জায়গাতে উনি মানুষের যে অরিজিন, এই জায়গাতে মানুষের অরিজিন সম্পর্কে উনি কি বলেছেন আরো একটু স্পষ্ট। তোমার উত্তর অনেকটা কাছাকাছি। মানুষের অরিজিন সম্পর্কে তুমি কি বলেছেন শেষ পর্যন্ত? মানুষের পূর্বপুরুষ বানর থেকে এক্স্যাক্টলি। বানর তো হলো ইমিডিয়েট আগে, ওই যে আগে রিয়া যেটা বলতেছিল যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে ধীরে 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 বিবর্তনের মাধ্যমে মানুষে রূপান্তর হয়েছে। এবং মানুষের ইমিডিয়েট আগের যেটা ছিল সেটা বন মানুষ বলে, শিম্পাঞ্জি বা এই টাইপের একদম বানর বা এর কাছাকাছি ছিল। তারও আগে আরো ছোট ছিল, তারও আগে এইভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে ধীরে 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 বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। এখন ইসলাম ধর্মে কি বলে সেটা? স্যার আমাদের ইসলাম ধর্মে এরকম বিষয়কে মানে বিশ্বাস করাটাই কুফরের বিশ্বাস করে না ইসলাম ধর্ম, এটাকে টোটালি নালিফাই করে। ইসলাম ধর্ম বলে মানুষের অরিজিনালি হাওয়া আদম থেকে। ফল, কোন একটা ফলের নাম থেকে ভুলে গেছি। গন্ধম ফল। গন্ধম, জি স্যার গন্ধম। সেই ফল থেকে, সেই ফলের বীজ খাওয়ার পরে কিভাবে এটা আমি ভালো বলতে পারবো না, আমার অত ধারণা নাই। বাট সেখান থেকে সেই ফল হচ্ছে অরিজিন, সেখান থেকে হাওয়া আদম থেকে আমাদের এই সারা পৃথিবীর মানুষ। এটা হলো ইসলাম ধর্মের এই মানে আমাদের জন্ম, মানে হিউম্যান বিং এর জন্ম সম্পর্কে ইসলাম ধর্মের ব্যাখ্যাটি মানে ডারউইনের ব্যাখ্যার সাথে পুরো উল্টা। ডারউইনের ব্যাখ্যা কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। ডারউইনের ওইখানে অরিজিনাল কথাটি বলা আছে, যেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী থেকে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে। তো ঠিক আছে, এটা তো এতগুলি কথা বললাম কি জন্য? এতগুলি কথা বললাম যে আমাদের এটা কিন্তু অরিজিন অফ স্পিসিস বইটা কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত একটি বই। সেই বইতেই কিন্তু এই ফ্যান্টেল যে কবিতা, তার ভ্যারাইটি সম্পর্কে, তার যে ভেরিয়েশন হয়, সেই ভেরিয়েশন সম্পর্কে সেখানে বর্ণনা করা আছে। ফ্যান্টেল সম্পর্কে ছবি দেখছো তোমরা, এগুলো ইন্টারনেট থেকে নেওয়া, তুমি এখন সার্চ দিলেই পাবা। কত সুন্দর ভ্যারাইটিস, বিভিন্ন এই কালারগুলির সম্পর্কে মনে হয় আমি তত ভালো বলতে পারবো না, তোমরা একটু পড়তে বোধ হয় এই কালারগুলির যে ভেরিয়েশন হয় এই সংক্রান্ত বোধ হয় বলা আছে। গিরিবাদ সম্পর্কে লিখে দিয়েছিলাম এক দুইটা। না স্যার, গিরিবাদ সম্পর্কে লিখবা, এটা একটু পড়িনি, জ্যাকোবিন লিখে দিয়েছিলাম। না স্যার। লিখবো না একটু? জি স্যার, একটু বলেন। এই স্লাইডটা আমি শো করি, তোমরা লিখে নাও। এই লিখে নিলে আজকে ব্রিড সম্পর্কে অনেক ব্রিড আছে, তোমরা পড়ছো অনেক ব্রিড, এগুলি এক সেন্টেন্স লিখে দিই না, লিখো তোমরা, মুখে বলি। হ্যাঁ, জি স্যার। জ্যাকোবিন is a breed of fancy pigeon. Jacobin is a breed of fancy pigeon. Jacobin is a breed of fancy pigeon which is characterized by
which is characterized by স্যার which is বুঝি character নাই, হ্যাঁ প্রথম থেকে বলেন স্যার। ও বাবা স্যার স্লাইডটা দেখেই লিখি স্যার। স্লাইড তো অনেক লেখা আছে, এতগুলি আমি তো আর একটু পড়াবো, এতগুলি লিখতে সময় লাগবে, তোমরা সময় নিচ্ছ, কুইক লিখো। এটা একটু আমি শর্ট করে বলতে চাইছিলাম, স্যার স্লাইডটাও ওপেন থাকুক, আপনি মুখে শর্ট করে বলে দেন, তাহলে স্যার কিছু তাহলে ওয়ার্ড হবে, যদি গ্যাপ হয় তাহলে স্যার স্লাইড থেকে নিতে পারবো। দুইটা হবে না, দুইটা হলে ঝামেলা, একটাই করো। আমি মুখে শর্ট বলবো, স্লাইড দুটা থাকলে পরে হবে না, একটা স্লাইড দেখে দেখে লিখো। স্যার জ্যাকোবিনের মানে স্পেলিংটা কি হবে সঠিক, কে দিয়ে না সি দিয়ে? দুই রকমই আছে বুঝছো, আমার এখানে দুটো লেখা আছে না, সি দিয়ে লেখো, দুই রকমের বইতে দেখছিলাম, এটা সি দিয়ে লেখো। হ্যাঁ কে দিয়ে লিখো না, সি দিয়ে লেখো, জ্যাকোবিন সি দিয়ে। পেপারটা পরে ডিসকাশনটা দেওয়া হয় না, এটা লেখা সাবমিট করে ফেলি, দেরি হয়ে গেছে। তাহলে লিখছো না, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ লেখা শেষ হয় নাই? মানে জ্যাকোবিনকে কি রক্সিজিয়ন বলা হয়? হ্যাঁ কি করা হয়? রক্সিজিয়ন। রক পিজন, হ্যাঁ রক পিজন, রক পিজন সবই রক পিজন। কলাম্বা লিবিয়া কবুতর যে না, সেটা ওটা হলো ফ্যামিলি, ওখান থেকে সবারই উৎপত্তি, সবগুলোই রক পিজন অলমোস্ট। তাহলে এই স্লাইডটা অফ করে দিলাম, কেমন? আর দু একটা ছবি দেই, স্যার অফ করে দিলাম। হ্যাঁ স্যার এই যে এখানে যে একটা লাইন ছিল যে ইট ইজ ইন দ্য এশিয়ান ফিদার এন্ড ভয়েস পিজিয়ন শো গ্রুপ, এইটার মানেটা কি? কোনটা? ইট ইজ লাস্ট লাইনটার আগেরটা। ভয়েস পিজন শো গ্রুপ, ইট ইজ ইন দ্য এশিয়ান ফিদার এন্ড ভয়েস পিজিয়ন শো গ্রুপ, কি জানি এটা, ভয়েস পিজন শো গ্রুপ। The breed is known for its feathered hood over the head. বিভিন্ন রকম তারা করে, তো এটা হলো মেনলি এক্সিবিশনের জন্য ব্যবহার করে, তাদের হয়তো ভয়েসটা একটু ডিফারেন্ট এইভাবে। তোমরা একটু দেখো, এই ছবিগুলো একটু দেখো। হোমার লিখছো না, স্লাইডটা লিখছো না, লিখছো না? আচ্ছা ক্লাসটা শেষ হবে তো, সময় শেষ। দেখো এই যে হোমার পিজিয়নে দু একটা ছবি আগের দিন দেখাইছে কিনা, হোমার পিজিয়নে এই যে দেখো এখানে তারা যে মেসেজটা দিত, এটা কিন্তু একটা ক্যাপসুলের মতো করে এইখানে বেঁধে দিত উইংয়ে, অথবা কোনো সময় এই যে দেখতেছে লেগ, দেখতেছে যে পাতে এইভাবে বেঁধে দিত ক্যাপসুলটা। দেন এই যে দু একটা ক্যাপসুল দেখো, এটা এইভাবে
এটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা কিন্তু মানে যারা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীরা এইভাবে তারা ক্যাপসুলগুলি মেসেজ আদান প্রদানের জন্য ব্যবহার করত। এটা প্রথম বিশ্বযুদ্ধের একটা মেসেজ আর কি, এটা ওই সময় সংরক্ষণ করা ছিল, এই যে কীভাবে যেন দেখো তোমরা দেখতেছো এরকম মেসেজ তারা দিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটা মেসেজ ডকুমেন্টেশন হিসেবে আসছে এখানে। হ্যাঁ, এগুলো আগে পড়াইছি, ম্যাপ অ্যান্ড কম্পাস পিজিয়ন, আর এগুলি পড়াইতে চাই না, ক্লাসটা শেষ করতে চাই। তার আগে ক্লাসটা শেষ করতে চাই, তার আগে আমি যদি একটু লটারির মতো করে বলি, যে সাজিদ সৈকত কি এই ক্লাসের নয়, গেস্ট খালি লেখা, আইডি নম্বর লেখা না, নাকি ছাত্র নয় নাকি? জি স্যার। ছাত্র? জি স্যার, জি স্যার। তুমি আইডি লেখো নাই কেন? আইডি না লিখলে কীভাবে? তারপরে হুমায়ুন হোসেন, হুমায়ুন আইডি আগে লিখবা, আইডি না লিখলে তোমার পরিচয় নেই, তুমি ছাত্র কি ছাত্র না, আইডি অবশ্যই লিখতে হবে। আইডি লিখে বলো। জি স্যার। হ্যাঁ, কই গেল, হারা গেল? সৈকত? জি স্যার। কোথায় বাড়ি? স্যার টাঙ্গাইলে। বলে তো কাছে। টাঙ্গাইল কোন থানা? টাঙ্গাইল সদরে স্যার। সদরে। তো আমরা যে ব্রিজ সম্পর্কে দুইটা বা তিনটা বোধহয় ক্লাস নেওয়া হলো ব্রিজ সম্পর্কে, পিজনের ব্রিজ সম্পর্কে। তো দুই একটা কি পয়েন্ট বলো দেখি, ক্লাসটা তো শেষ করবো। কি শিখছো এখান থেকে, দুই একটা কি পয়েন্ট? স্যার ফ্যানটেইল পড়ছি স্যার। ফ্যানটেল সম্পর্কে পড়েছো? জি স্যার। ফ্যানটেল সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে বলে তুমি কি তথ্য দিবা? স্যার এটা মানে তোমার কাছে মনে হচ্ছে এটা কনস্পিকিউয়াস, একদম দৃষ্টি কি বলে যে চিত্ত আকর্ষণ করে বা মনে রাখার মতো একটা তথ্য। কি পড়েছো ফ্যানটেল সম্পর্কে? স্যার এটা স্যার ঘাড়ের উপর ফেদার থাকে আর কি স্যার। এটা হলো, তাহলে কি শিখাইলাম? ফ্যানটেলের নামেই তো বলা আছে স্যার, মানে লেজের দিকে স্যার, লেজের দিকে ফেদার থাকে। হ্যাঁ, ফেদার তো থাকে সবটার মধ্যে, লেজের দিকে সবারই ফেদার আছে। খালি মনে করো এই আমাদের মানুষের ছাড়া সবারই লেজের দিকে ফেদার আছে। কি কি ফেদার তো করার আছে? 25 থেকে 30টা থাকে স্যার। তো হলো না তো ভালো। 30 থেকে 35টা দ্বিগুণ ফেদার থাকে নরমাল পিজিয়ন থেকে। নাম কি? স্যার আফিফা। আফিফা, হ্যাঁ আফিফাকে চিনতে পারছি। তাহলে এটা হলো মূল যে বিষয়টা, নরমাল কবুতরের ক্ষেত্রে পালকের দিকে লেজের দিকে ফেদার থাকে, লেজের দিকে। জি স্যার, 10-12 ফেদার থাকে, 15টা। কিন্তু যদি এটা ফ্যানটেল হয়, এক্সেপশনালি নাম্বার অফ ফেদার্স আর অলমোস্ট ডাবল দেন দি নর্মাল ব্রিডস অফ পিজন, সেটা বলেছি। আর বলো, আর কি শিখছো দুই একটা? স্যার আর শিখছি স্যার জ্যাকোবিন। জ্যাকোবিন শিখেছো? হ্যাঁ, নতুন একটা জাত জ্যাকোবিন। মূল বৈশিষ্ট্য হলো স্যার ঘাড়ের উপর ফেদার থাকে। এটা হ্যাঁ, ঘাড়ের উপর ফেদার থাকে, জ্যাকোবিন। কণ্ঠ খুব সুন্দর। আর কি শিখেছো দুই একটা ব্রিডের নাম বলে? স্যার একটা শিখেছি স্যার গিরিবাজ স্যার। গিরিবাজের নাম শুনেছো? হ্যাঁ, গিরিবাজের আরেকটা নাম কি? স্যার গিরিবাজের আরেকটা নাম হলো টাম্বলার। টাম্বলার। হ্যাঁ, গিরিবাজের একটা বৈশিষ্ট্য বললে কি বলবা? স্যার এটা স্যার যে মানুষের বিনোদনের জন্য আর কি ইউজ করা হয়। কি করে গিরিবাজ? স্যার মানে এই ডিগবাজি খায় আর কি স্যার। হ্যাঁ, হাতে তালি দিলে খায়, খালি তো আন্দাজে ডিগবাজি দেয় না, হাতে যখন তালি দেওয়া হয় তখন ডিগবাজি দেয়। আচ্ছা, আমি একটু তোমাদেরকে একটু কমন একটা ইনফরমেশন দিই, সেটা হলো যে তোমরা অবশ্যই এই যে তোমরা যে নাম লিখছো বাম দিকে, আইডি লিখছো, ডানে গেস্ট, এটা না বলে আইডি লিখে তোমার নামটা লিখতে হবে। কারো শুধু নাম আছে আইডি নাই, কারো আইডি আছে নাম নাই, এর দুটাই লিখো। না লিখলে পরে আমাদের শনাক্ত করা কঠিন। আমরা কিন্তু এখান থেকে নিতে পারি, যে তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে পারি,
কে কখন ঢুকলো, কে কখন বের হলো, এগুলি সব কিন্তু এই যে ডাটাবেসে এসে পড়ে আমাদের। তো আমরা অ্যাটেন্ডেন্সটা একটা ক্লিক করে এখান থেকে অ্যাটেন্ডেন্সটা প্রিন্ট নিতে পারি। তো তোমরা যদি নাম লিখো, আইডি না দাও, তাহলে অ্যাটেন্ডেন্সটা 0 হয়ে যাবে। আবার ধরো যে আইডি নাম আছে আইডি নাই, বা আইডি আছে নাম নাই, দুটাই কিন্তু কঠিন। আইডি থাকলে তবুও চলে, কিন্তু আইডি এবং নাম দুটাই কিন্তু দিতে হবে। শাহানুর আছে না, শাহানুর, এটা একটু সবাইকে বলে দিও। হ্যাঁ, এখন তো দু একটা প্রশ্ন নিয়ে ক্লাসটা শেষ করবো, একটা দুটো প্রশ্ন করবো না যাবো। স্যার রক পিজিয়ন মানে কি? ও, রক পিজিয়ন হলো কি, এটা ওই যে কলাম্বা লিভিয়া আছে না, কলাম্বা লিভিয়া, জি স্যার। এদের হলো কমন নেম হলো রক পিজিয়ন, ওই ফ্যামিলির কমন নেম। আমরা যেগুলি পিজিয়ন সম্পর্কে দেখতেছি সবগুলি হচ্ছে রক পিজিয়ন, এটা কমন নেম। কেমন? ওই ওই মানে পিজিয়নের ফ্যামিলির কমন নেম হলো রক পিজিয়ন, ফ্যামিলির কমন নেম ক্লাসে বলছিলাম। আর দু একটা প্রশ্ন। স্যার হোমার পিজিয়ন কিভাবে প্রথম লোকেশনটা শনাক্ত করে স্যার, এটা বলার কথা ছিল কত স্যার। ক্লাসে অ্যাসাইনমেন্ট ছিল আজকে বলো, কত ক্লাসে কার জন্য অ্যাসাইনমেন্ট ছিল? হোমার পিজিয়ন কিভাবে লোকেশনটা শনাক্ত করে? আর আমার স্যার হ্যাঁ বলো, রাকিব বলো, করে আসছে। স্যার ওইটা হইলো যে ওর হইলো যে হোম মানে হোম যেটা ওইখান থেকে ওকে মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হইতো। তো সে তাকে যদি ওইখান থেকে মানে বিভিন্ন জায়গায় যে নিয়ে যাওয়া হইতো, ওইখান থেকে যদি তাকে ওই চিঠি বেঁধে পাঠায় ছেড়ে দিত, তাহলে সে তার ঘরে ফিরে আসতো। এইভাবেই স্যার হোমার আর কি। মানে প্রথমবার তাকে যেখানে নেওয়া হবে সেখানে তাকে নিয়ে যাইতে হবে। ফার্স্ট টাইম তাকে লোকেশনটা কোথায় সে মেসেজটা ক্যারি করবে সেটা ফার্স্ট টাইম তাকে চিনিয়ে দিতে হবে। জি স্যার, চিনায় দিতে হবে, তাছাড়া যেতে পারবে না। পাশাপাশি যেতে পারবে না। স্যার এই 10টাতে ক্লাস ছিল তো টিচার বসে আছে। হ্যাঁ স্যার 10টাতে যে ক্লাস ছিল স্যার, টিচার চলে আসছে অলরেডি। কোন স্যারের ক্লাস? শামসুল স্যারের ক্লাস। হ্যাঁ, কি স্যারের? শামসুল স্যারের। ও, তাহলে ঠিক আছে, তাহলে আজকে ব্রিড সম্পর্কে এখানেই শেষ পিজিএনের, বুঝছো? প্রশ্ন থাকলে পরে ক্লাসে করো। তাহলে আমি বের হয়ে যাই ক্লাস থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। কোনখান থেকে বের হবো? আগে স্লাইড থেকে বের হবো। হ্যাঁ।